তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও এনেছি। আসলে ভিডিওটা আনার পিছনে অনেক কারণ আছে। তো এই ভিডিওটা স্পেশালি হচ্ছে আপনার হাতের মুঠোয় যে স্যামসাং গ্যালাক্সি ফোন এবং এছাড়া আদার যে ব্র্যান্ডগুলো অপ্পো, ভিভো, শাওমি, রিয়েলমি, সব ফোনের ক্ষেত্রেই এই ভিডিওটা আপনাদের কাছে অনেক উপকার হবে। তো বন্ধুরা, মূলত এই ভিডিওটা আনার পিছনে একটাই উদ্দেশ্য ছিল যে আপনাদের অনেকের কমেন্ট ছিল যে আসলে একটা ভিডিও আপনারা চাচ্ছিলেন যে কিভাবে আপনাদের ফোনের যে হ্যাং হয়, স্লো হয়, গরম হয়, এই থেকে আপনাদের কিভাবে আপনাদের এই সফটওয়্যারের মাধ্যমে বা আপনাদের এই সেটিংয়ের মাধ্যমে আপনারা এই সমস্যাগুলো আপনারা যেন সলভ করতে পারেন। তো আসলে সেজন্য যে কীভাবে আপনাদের হাতের মুঠোর যে ফোনগুলো কীভাবে আপনার হ্যাং, ল্যাগ, গরম বা স্লো হওয়া থেকে আপনি রক্ষা করবেন। তো প্রথমে কী করতে হবে বন্ধুরা, আমাদেরকে যেতে হবে আমাদের সেটিং আইকনে। তো দেখতে পাচ্ছেন এখানে সেটিং আইকন, আমি ক্লিক করলাম। তো আপনি তারপর বন্ধু নিচে নেমে স্ক্রলিং করে আপনি দেখতে পারবেন ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার। আসলে বন্ধুরা, স্যামসাং যে ফোনগুলো আছে সেগুলোতে ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার অথবা ডিভাইস কেয়ার নামেও আছে। এছাড়া আদার যে ব্র্যান্ডগুলোতে আছে সেগুলোতে আছে আপনার অপটিমাইজ বা ব্যাটারি কেয়ার বা ব্যাটারি ডিভাইস, এই ধরনের লেখাগুলো আছে। তো আপনি এটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা চেকিং হচ্ছে। এর ফাঁকে একটা কথা বলি, আসলে আমরা অনেক ধরনেরই আছি যে বিভিন্ন ধরনের অ্যাপ, আমরা ক্লিন মাস্টার এই ধরনের অ্যাপসগুলো আমরা ডাউনলোড করি। আসলে এগুলো দিয়ে আপনার কিছু হয় না, বরং ফোনের ক্ষতি হয়, ফোন আরও বেশি গরম হয় এবং আরও বেশি হ্যাং ল্যাগ হয়। ঠিক আছে, আসলে ফোনের দেওয়া যে আপনার যে বিল্ডিং যে ডিভাইস কেয়ারগুলো থাকে সেগুলোই হচ্ছে আপনার ফোনের জন্য। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে অপটিমাইজ অপশন নাও করা আছে, তো আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এটাকে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন চেকিং হচ্ছে আমার যে ব্যাকগ্রাউন্ড যে অ্যাপসগুলো আছে, তারপর হচ্ছে আমার হাই যে ব্যাটারি ইউজ কোনগুলো অ্যাপসগুলো খাচ্ছে এবং অ্যাপস যে ক্রাশগুলো ডিলেক্ট সেগুলো করতেছে। তো দেখতে পাচ্ছেন এখানে অপটিমাইজ 100 হয়েছে। তো ডান করলাম। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে মেমোরি, তো মেমোরিতে আপনি ক্লিক করবেন, চেকিং হচ্ছে। তো বন্ধুরা, এখানে আর কি বিভিন্ন ধরনের মেমোরিতে ক্লিন না হয়, এখানে ব্যাকগ্রাউন্ড যে অ্যাপসগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন বাড়তেছে। তো এটাকে আপনি সবসময় ক্লিন না করবেন, তাহলে হবে কি আপনার যে ব্যাকগ্রাউন্ড যে প্রসেস যে আইকন যে অ্যাপগুলো আছে সেগুলো আপনার ক্লিনিং হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আমি ব্যাক করলাম। দেখতে পাচ্ছেন আসলে এটাগুলো আর কি ব্যাটারি ডিভাইস কেয়ার প্রত্যেকটা ব্র্যান্ডের ফোনেরই আছে। তো মোস্ট যে ইম্পর্টেন্ট যেটা আর কি সেটা আমি দেখাতে পাচ্ছি। আসলে আপনার ফোনের হ্যাং হওয়ার পিছনে যেটা মোস্ট যে কারণটা, সে থেকে আপনি রক্ষা করবেন এইভাবে। আপনি আপনার ফোনের অ্যাবাউটে আসবেন, নিচে আপনি স্ক্রলিং করে দেখবেন কারো ফোনে উপরে থাকে, কারো নিচে থাকে, দেখতে পাচ্ছেন আছে আপনার হয়ে গেছে। তো এখানে আপনি আপনার পিনটা দিবেন, অটোমেটিক মুভ হ্যাজ বিন এনাবেল। তো বন্ধুরা, আপনি এখন ব্যাক করবেন, দেখতে পাচ্ছেন নিচে ডিউবল অপশন, তো এখানে ক্লিক করবেন। তো দেখেন বন্ধুরা, এখানে অনেক ফিচার আছে যেগুলো আপনাদের হয়তো অনেক কাজে লাগতে পারে বা নাও লাগতে পারে। তো মেইন যেটা আমার টপিক সেটা আমি দেখাবো। এখানে কিছু অপশন আছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি স্ক্রিন করে আমি নিচে নামলাম। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা উইন্ডো অ্যানিমেশন স্কেল, এখানে ক্লিক করুন। এখানে দেখতে আবার তিনটা আছে স্কেল, এটাকে অফ করতে হবে। এছাড়া আরেকটা নিচে আছে, এটা হচ্ছে বন্ধুরা ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। সেটা লেগে আপনার ব্যাকগ্রাউন্ড প্রসেস করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল এটার কাজ, ডিভাইস অপশনের কাজ। এটা করলে আপনার কী হলো, ফোনটা আরও অনেক ফাস্ট হবে স্ক্রলিং করতে, আর হ্যাং ল্যাগ হবে না। তো বন্ধুরা, এই ছিল আমার দ্বিতীয় টপিক। এখন আমি তৃতীয় টপিকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে আছে। তো আমি সেটা আপনাকে দেখাতে যাচ্ছি, যেটা আপনার ফোনের ফোন মেমোরিকে আপনাকে ফ্রি করবে। আর সেই কারণে ফ্রি যত হবে তত আপনার ফোনের আর কি হালকা হবে এবং গরম হবে না, ল্যাগ হবে না, স্লো হবে না।
তো সেটা আপনাকে অ্যাপস নামে একটা অপশন আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করে এখানে দেখতেন বিভিন্ন ধরনের আপনার যে বিল্ডিং যে অ্যাপসগুলো আছে সেগুলো এখানে সেট করা আছে, এবং ডাউনলোডকৃত প্লে স্টোর থেকে যে অ্যাপগুলো সেখানে এগুলোতে আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার বিভিন্ন ধরনের অ্যাপসের এখানে আর কি দেওয়া আছে। তো আপনি যে দেখতে পান এখানে যে ফায়ারফক্স একটা অপশন আছে, আমি সেভ বলতেছি, আমি ফায়ারফক্সে ক্লিক করলাম। তো এখানে ফায়ারফক্সে এসে আপনি দেখতে পাচ্ছেন যে স্টোরেজ নামে একটা অপশন, এখানে আমি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ, ডাটা, কেস এবং টোটাল। তো এটা হবেটা কি, এখানে আপনাকে ক্লিয়ার ডাটা করতে হবে। আমি নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা একটা অপশন। তো এখানে ক্লিক করলে আসলে আপনার যে বাড়তি যেগুলো আর কি আপনি ব্যবহার করছেন, আপনি এটা এখানে ক্লিয়ার ডাটা করলে সবগুলো রিমুভ হয়ে যাবে এবং আপনার ফোনের যে এমবিগুলো ধারণ করেছে সেগুলো চলে যাবে। তো দেখতে পাচ্ছেন 0 হয়ে গেছে ডাটা এখানে। তো আমি আবার ব্যাক করলাম। এখানে আর মোস্ট যে ইম্পর্টেন্ট যে কাজটা হচ্ছে, আপনার এখানে 3টা জিনিস লক্ষ্য রাখবেন। এক হচ্ছে গ্যালাক্সি গুগল প্লে স্টোর বা গুগল প্লে সার্ভিস বা হচ্ছে গুগল, এই ধরনের যে অপশনগুলো আছে এখানে আপনি ক্লিক করবেন। এগুলো প্রচুর পরিমাণ এমবি খায় ফোন মেমোরিতে। তো এটাকে আপনার কী করতে হবে, আবার সেমভাবে স্টোরেজ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই অ্যাপসটা হচ্ছে 487 এমবি, ঠিক আছে। আমার ডাটা আছে 238 এবং টোটাল হচ্ছে আমার 1.21 জিবি। তো এটাকে আপনার কী করতে হবে, ম্যানেজ স্টোরে যেতে হবে, এখানে গিয়ে ক্লিয়ার অল ডাটা করতে হবে। তো আমি ক্লিয়ার করলাম না, আমার আগের ক্লিয়ার করা আছে। আপনি ওকে করলেই আপনার দেখবেন যে ফোন মেমোরি যে স্টোরেজটা আছে এখানে আপনি এসে ক্লিক করবেন ফাইল ম্যানেজারে। তো এখানে দেখবেন অ্যানালাইজ স্টোরেজ, এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আপনার কতটুকু আপনি আর কি ভিডিও আপনি দেখতে পাচ্ছেন। হয়তো 61% ইউজ আমার ফোন মেমোরি। আমার হচ্ছে 64 জিবির মধ্যে আমার 39.49 জিবি আমি ইউজ করছি, এটা হচ্ছে আমার ফোন মেমোরি ক্ষেত্রে। আর হচ্ছে এসডি কার্ড যদি দেখতে চান, এসডি কার্ড আমার হচ্ছে 16 জিবি। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে 14 জিবি আমি ইউজ করছি। তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও।